পার্থ প্রতিমবাবু। না মৌপিয়া, দেখুন, সন্ধ্যাবেলায় আপনি আলোচনা করেন, মূলত জ্যোতিষ চর্চা করেন না, এটা ভেবেই আমি রিয়্যাক্ট করছি যে অভিষেক বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে বলেছেন 33টা লোকসভা আসনের মধ্যে তারা 23টা পেয়ে গেছেন। আপনি একইভাবে যদি দেখেন, ঠিক পঞ্চম দফা ভোট পেরোনোর পর অমিত শাহ তিনি বলেছিলেন যে আমরা 300 পেরিয়ে গেছি। ফলে এই যে প্রতিটা দফায় কে কতটা করে পেরোচ্ছেন এর স্পেকুলেশন তারাই করার চেষ্টা করেন যারা পরের পর্যায়গুলো সম্পর্কে আরও বেশি সন্দিহান, অর্থাৎ একটা কনফিডেন্স দিতে চান নিজের র্যাঙ্ক অ্যান্ড ফাইলসকে, যে না আমরা আছি, আমরা আসছি, আমরাই ছিলাম। এখন মানুষ তো ঠিক সেইভাবে কনফিডেন্স আর্ন করেন না মৌপিয়া, যে আমাদের প্রধানমন্ত্রী বারবার যে হাঁকটা দেন যে ইসবার 400 পার, কিন্তু মানুষ কি তখন সেই 400 ভাবে না? মানুষ ভাবে যে গ্যাসের দাম 1000 পার হয়েছে, মানুষ ভাবে যে পেট্রোলের দাম 100 পার হয়েছে, যখন হচ্ছে 1 লিটার জলের দাম 20 টাকায় এবং সেই দামে হচ্ছে কাঁচা তেল পাওয়া যায়, সেখানে বাজারে হচ্ছে 105 টাকা লিটার পেট্রোল। মানুষ তো এটাই ভাবেন। ফলে এই যে 400 পার হচ্ছেন না, 300 পার হচ্ছেন না, 33 পার হচ্ছেন, আমি বলছি যে এই তর্কে গিয়ে লাভ নেই। যে মানুষের জীবনের যে মূল জ্বলন্ত ইস্যু, সেই ইস্যুগুলোর দাবিতে, সেই ইস্যুগুলোর ভিত্তিতে কে কতটা এগিয়ে যেতে পারলেন, মানুষের কাছে যেতে পারলেন, সেটা ইম্পর্টেন্ট হতো। এবং তাহলে হয়তো আপনাকে এই শোটা করতে হতো না এর আগে বেশ কিছু। লিপিকা, না, আমি খুব অবাক লাগছে আমার যে আমরা দেখেছি 14তে অনেক কিছু, অনেক কথা বলে, অনেক এটা করব, ওটা করব, সেটা করব, মানুষের জন্য চাকরি দেব, বাকরি দেব, জিনিসপত্রের দাম কমাবো, অনেক কিছু বলে 14 এসেছিলেন এবং 14-র পর 19-এ এসেছিলেন। যখন দেখলেন কিচ্ছু দিলাম না, 19-এ জিততে হবে, 19-এ পুলওয়ামা নিয়ে এসেছিলেন। আর এখন উনি অবতার হয়ে গেছেন। আমরা কদিন আগেও সম্বিত পাত্রাকে দেখলাম, সম্বিত পাত্রা অন ক্যামেরা বললেন যে জগন্নাথ দেব নাকি ভক্তি করেন মোদিজিকে। তো এই পরিস্থিতিতে এসে দাঁড়িয়েছে এবং ওনার যারা অনুরাগী, মোদির যারা অনুরাগী, যারা অনুগামী, তারা মহামনীষীদের ছবির উপরে বড় বড় ফ্লেক্স লাগানো হয় মোদিজি। তো এই পরিস্থিতিতে এসে দাঁড়িয়েছে কারণ বুঝতে পারছে যে দিন দিন অবস্থা খারাপের দিকে যাচ্ছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।